করবার পর যখন বাড়ি থেকে বেরোবো, ওই ভদ্রলোক দেখছি ওখান থেকে অ্যাম্বুলেন্স বেরোচ্ছে ওই বাড়ির ফ্ল্যাট থেকে। তো আমরা দাঁড়িয়ে গেছি, অথরিটি আমরা কি একটা ধরো 5 মিনিটের ফ্ল্যাট থেকে অ্যাম্বুলেন্স বেরো, এটা মানবিকতা খাতির কি বলে, আমরা দাঁড়িয়ে যাই দেখ পাচ্ছ। এই যে বিভিন্ন আফটার লাইফের যে বিভিন্ন স্টেপ, সেই স্টেপের যে যারা গার্ড, তাদের ব্যাপারে তুমি একটু বলো যে তারা তাদের সাধনা কি কেউ করে, বা তাদেরকে কেউ কি সিদ্ধ করে, এবং তারা তাদেরকে মানে তাদের কাছে কি এরকম আবেদন করা যায় যে তুমি আমার এই সমস্যাটা সমাধান করে দাও বা অমুকের সমস্যাটা সমাধান করে দাও? তো মেনটেন করা উচিত। আর মুখাগ্নি, এই মুখে আমাদের সব, এই দিয়ে আমরা অনেক শত্রুতা করি, এই দিয়ে বন্ধুত্ব করি, একটা সেকেন্ড লাগে করতে। তুমি এর জন্য কিন্তু দেখলে মানুষ কেউ গুলি করে দিচ্ছে, কেউ বুকে জড়িয়ে ধরছে, এই মুখ তো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব সুখে আছো, আনন্দে আছো। আশা করি তোমাদের বাড়ির সবাই অনেক ভালো আছে। আমি জয়দীপ, আজকে মেডিটেল এজেন্ট ওয়াইটি চ্যানেলে আবার নিয়ে এসেছি অভিষেকদার সঙ্গে। কাটাবো আমরা কিছুটা সময়, কথা বলবো তন্ত্র সাধনার বিভিন্ন দিক সম্পর্কে, এবং তারই মুখে শুনে নেব তার কিছু অভিজ্ঞতার কথা। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেল এজেন্ট ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। অভিষেকদা, বল। আমি যে আমি আসলে এই এতক্ষণ যে কথাবার্তাটা হচ্ছিল, তখনই দ্য ব্যাক অফ দ্য মাইন্ড আমি ভাবছিলাম, আসলে আমি সত্যি কথা বলতে কি, আমি ঠাকুরঘর মুখ খুব একটা হই না। হ্যাঁ, আমি নিজে মিউজিক বাজাই, ওইটাই আমার সাধনা, আমি ওইভাবেই মন শান্তি পাই, আমি ওটাই করে ওইটা নিয়ে থাকি। কিন্তু মাঝে মধ্যে গিয়ে পাহাড়ে গিয়ে হয় কখনো কিছু মানে ঘটনার সম্মুখীন হই, মাঝে মাঝে একটা, তা বিশেষ আমল দিই না। কিন্তু 2 বছর আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল যেটা একটু আনইউজুয়াল ছিল, কিন্তু সেটা আমি খুব একটা আমল না দিয়ে, তবে আমি কি এই জিনিসগুলোর প্রতি আরো ইন্টারেস্ট আমার তখন এসেছে, আমি তখন আরো জানতে শুরু করেছি। এবং জানার পথে আমি একটা সাধনার কথা জেনেছিলাম, যেটা হয় বগলামুখী সাধনা। সেই ব্যাপার ওইটা মানে ঠিক কিরকম শুনেছি নাকি খুব সুন্দর সাধনা, মানে এবং তার সাধনার বিভিন্ন পথের কথা আমি পড়েছি যখন, যে কিছু সাধনা হয় যেগুলো খুব মানে অ্যাকচুয়ালি আমি হিন্দিতে পড়তাম, তো সাত্বিক হয়, কিছু সাধনা তামসিক সাধনা হয়। তো এই ব্যাপারে তোমার কি মতামত বা কি বিষয়? দেখো, বগলামুখী সাধনা হচ্ছে, বগলামুখী মা হচ্ছে আমাদের অষ্টম মহাবিদ্যা, মা হচ্ছে অষ্টম মহাদেবী আমাদের। শত্রু বিনাশ বা শত্রু বিনাশ থেকে বড় কথা আমি বলবো শত্রুকে স্তম্ভন করা। ঠিক আছে, শত্রুকে স্তম্ভন করার জন্য কিন্তু আমাদের মা বগলামুখীর প্রয়োগ আমরা করি, আমাদের ক্রিয়া প্রয়োগ যখন হয় আমাদের। এই মা বগলামুখী এমন এক দেবী, তুমি যদি এনার ঠিকমতো উপাসনা করতে পারো, তোমায় কিন্তু শত্রু বিজেতা, সর্ব জায়গা তোমাকে জয়ী, কর্মক্ষেত্রে উন্নতি, তোমাকে প্রচুর প্রভূত তোমাকে উন্নতি তোমাকে দান করে মা বগলামুখী। বগলামুখীর রূপটা কিরম আছে, মা শত্রুর জীবটাকে ধরে টেনে তুমি ধরে আছে, আর হাতে একটা মুদগর দিয়ে ওই শত্রুর মাথায় মারছে, মানে কি শত্রু কথা বলাটা বন্ধ করে দিচ্ছে, এবং শত্রুর মাথায় মুদগরটা মেরে শত্রুকে পুরো মেমোরিটাকে হ্যাং করিয়ে দিচ্ছে। এ হচ্ছে মা বগলামুখী রূপের বর্ণনা। তো মা বগলামুখী ধরো যখন আমরা যজ্ঞ করি, আমাদের কিন্তু হলুদ বস্ত্র পরিধান করে আমাদের যজ্ঞে বসতে হয়, সর্বত্র আমাদের হলুদ বস্ত্র পরতে হয়, মাথায় আমাদের হলুদ আচ্ছাদিত করতে হয়, এবং হলুদের মালা, কাঁচা হলুদ যেটা হয় তার মালা কিন্তু আমাদের পরতে হয়। এবং দেখবে তন্ত্র সাধকেরা হাতে দেখবে বালা পরে, হলুদ মোটা বালা, খেউড়ের মালা, হলুদ বালা পরে। ওই হলুদ বালা কিন্তু তখন আমরা পরে বসি বগলামুখী যজ্ঞের সময় বা বগলামুখী মায়ের পুজোর সময়। এছাড়া কি হয়, অনেক সময় দেখা যায় অফিস পলিটিক্সের শিকার হয় অনেক মানুষ। ঠিক আছে, ধরো হায়ার অথরিটির সঙ্গে বা তোমার বসের সঙ্গে বা তোমার ধরো যে কলিগ বা সহ স্টাফ কর্মচারীরা আছে তাদের সঙ্গে তোমার মতের একটা অমিল হচ্ছে, তারা তোমাকে বেশি কাজ করিয়ে নিচ্ছে, তারা অন্তত বসে থাকছে, তোমাকে বেশি খাটিয়ে নিচ্ছে। এরকম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি কিছু পেশেন্ট পেয়েছি, যে একটা মানুষ ধরো নিরীহ আছে, একটু দুর্বল আছে, তাকে দিয়ে বেশি খাটিয়ে নেয়, অন্য স্টাফেরা কিন্তু বসে থাকে। এই ক্ষেত্রে কিন্তু তখন আমরা বগলামুখী প্রয়োগ করি, যেটা অষ্টম মহাবিদ্যার প্রয়োগ, 256 থেকে 536-এর মধ্যে আমরা প্রয়োগ একটা করে ঘটাই। যে পার্টির জন্য যে কাস্টমারের যেরকম প্রয়োজন হবে সেই অনুপাতে কিন্তু আমাদের প্রয়োগগুলো করতে হয়। আমাদের প্রচুর প্রয়োগ আছে।
তো এই হচ্ছে বগলামুখী প্রয়োগের একটা তোমাকে আমি সামান্য কথা বললাম। বলো আর কি জানার আছে, মানে তারপর আমি কোনো অভিজ্ঞতা এরকম যে কোনো দেখো করেছো, বগল client, হ্যাঁ, বগলামুখী মায়ের যে সাধনায় ধরো যেটা একটা বলতে গেলে একটা যে ঘটনা আছে, সেটা হচ্ছে তোমার একটা বাস্তুতে গেছিলাম। বাস্তু বাঁধন দিতে। তো বাস্তুটা বাঁধন দিতে গেছি নর্মালি, তার আগের সঙ্গে আগে যেরকম ধরো একটা ক্লায়েন্টের সঙ্গে আমাদের ডিল হয়, কি কি না হয়ে আছে না হয়েছে, তো এগুলো সব কিছু জেনে আমরা গেছি বাস্তুতে। তো বাস্তু যখন আমরা বাঁধন দিচ্ছি, তখন ওনার যে খুড়তুতো ভাই, মানে আমার যে ক্লায়েন্ট তার খুড়তুতো ভাই, হুম, দেখলাম ওনার মানে ওই পাশে ওনার ফ্ল্যাটে থাকে, ওপরে থাকে ফ্ল্যাটে, ইনি নিচে বাড়ি। ওপর থেকে খুব চেঁচামেচি করছে খুব, মানে আমাদের বাড়ির দিকে তাকিয়ে। হুম, তো আমি আমি ধরো আমাদের কাজকর্ম একটু গ্যাপিং হয়েছে, আমি জানলার সামনে দাঁড়িয়ে দেখছি যে উনি ভদ্রলোক এদিকে তাকিয়ে খুব গালাগালি খেসাখিসি করছেন। তো আমি এর আগে ভদ্রলোককে, আমার যে ক্লায়েন্ট, ওনাকে বললাম যে কী ব্যাপার, ইনি এই মানে আমাদের বাড়ি আপনার বাড়ির দিকে তাকিয়ে এরকম করছে কেন? বলে আর বলবেন না দাদা, এই তো আমার সর্বনাশ করে দিয়েছে। কী ব্যাপারটা একটু ডিটেলসে বলুন তো। তখন পর্দাটা উনি সরিয়ে দিয়ে আমাকে বলছে, এনার জন্য আমরা ঠিকমতো জমি জমা আমরা পাইনি, আমাদের জমি কম দিয়েছে, উনি অনেক বেশি কিছু হাতিয়ে নিয়েছে, ঘর করে নিয়েছে, অনেক সমস্যা করেছে, আমাদেরকে অনেক ঠকিয়েছে, হ্যান ত্যান অনেক করেছে, মামলা মোকদ্দমায় আমরা জড়িয়ে গেছিলাম, অনেক জায়গা থেকে আমাদেরকে বিপর্যস্ত করেছে ভদ্রলোক। তো বললাম, তো উনি এখন এরকম করছেন কেন? বলে কী করে জানবো উনি কি, হয়তো আমার বাড়িতে ভালো কিছু কাজ করছি বলে ওনার হয়তো হিংসা হচ্ছে, হুম, সেটার জন্য উনি করছেন। বললাম, না, এরকম তো হওয়ার কথা নয়, আপনি কি ভালো করছেন জানবে কি করে? আপনি একটা পুজো করছেন বাড়িতে, এর থেকে তো বেশি জানার কিছু নয়। তো আমি কাজকর্ম যথারীতি করলাম। করবার পর যখন বাড়ি থেকে বেরোবো, ওই ভদ্রলোক দেখছি ওখান থেকে অ্যাম্বুলেন্স বেরোচ্ছে ওই বাড়ির ফ্ল্যাট থেকে। তো আমরা দাঁড়িয়ে গেছি যথারীতি, আমরা ভাবছি কি একটা ধরো পাশের যদি ফ্ল্যাট থেকে ধরো অ্যাম্বুলেন্স বেরোয়, এটা মানবিকতা খাতির কি বলে, আমরা দাঁড়িয়ে যাই তো হ্যাঁ। দেখবার জন্য। তো ও দেখি লোকটা দেখি ছুটে গেল, বলছে কি হলো কোথাও, এরপর জিজ্ঞেস করছে। বলে ফ্যানে ঝুল ঝাড়তে গিয়ে চেয়ার ভেঙে পড়ে গেছে। ওই এমন করে চেয়ারটা ভেঙে পড়েছে, ওনার নাকি পা ফ্র্যাকচার ওখান থেকে হয়ে গেছে, মানে চেয়ার মানে পা হয়েছে না কোমর হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না, মানে খুব বড় রকম বুঝতে অ্যাক্সিডেন্ট, পারছে না। খুব বড় অ্যাক্সিডেন্টটা ঘটেছে। তো ওনাকে নিয়ে হসপিটালে উনি চলে গেছে। তো এই ঘটনাটা ঘটবার পর, তার আগে আমরা বাড়িতে বন্ধন ক্রিয়া করেছি, নবগ্রহ যাগ হয়েছে, আমাদের নবগ্রহ যজ্ঞ হয়েছে। নবগ্রহ যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের মঙ্গল গ্রহ থাকে, মানে ধরো রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু, নটা নবগ্রহ। যখন মঙ্গল গ্রহের আমরা যজ্ঞ করি, এই মঙ্গলের আরাধ্য দেবী মা বগলা, হুম, বুঝতে পেরেছি? এই বগলা হচ্ছে শত্রু বিনাশকারী, শত্রু নিধনকারী। এবং আমরা যখন ধরো আমরা পার্টিদের কাজ করি, তখন আমরা বলি যে আপনার যদি কোনো রকম শত্রু থাকে, আমরা মনে মনে তার নামটাকে উচ্চারণ করবেন। এটা আমাদের একটা বিধি, খুব ডিপ, মানে খুব, মানে কি বলবো, খুব অ্যাটেনশনই কিছু ব্যাপারটা নয়, নর্মাল হয়। যেমন ধরো রবির জন্য আমরা বলি যখন আপনি কাজ করবেন, তখন আপনি যদি অফিসে কোনো কাজ করেন, তাহলে তার হাই অথরিটির মুখটা আপনি চিন্তা করবেন, তার নামগোত্র করবেন, যাতে আপনার সঙ্গে তার সুসম্পর্কটা ব্যালেন্স থাকে। চন্দ্রটা করতে যখন আমরা তখন বলি আপনার যাতে আপনার মহিলাদের সঙ্গে খারাপ যেন আপনি জড়িয়ে না পড়েন, এগুলো বলি আমরা যথারীতি। উনি তো মঙ্গলেরটার ক্ষেত্রে উনি বলেছিলেন ওনার নাম, তখন বগলামুখীর আমরা প্রয়োগ করেছি, তখন উনি ভেঙে পড়ে গেছেন, চিন্তা করুন। এইটাই বললাম যে বগলামুখীর সঙ্গে মঙ্গল গ্রহ এবং তার সঙ্গে শত্রুর কি কানেকশনটা থাকে, এটা কিন্তু চোখের সামনে দেখা। আচ্ছা। যে মা বগলামুখীর ক্রিয়া হচ্ছে, তখন কিন্তু উনি যেহেতু ওনার শত্রু ছিল, উনি কিন্তু ওখানে ভেঙে পড়ে গেলেন চেয়ার থেকে, যেটা কিন্তু পড়বার কথা নয়। তার আগে কিন্তু উনি গালাগালি খেসাখিসি করেছিলেন, হুম, হুম। বুঝতে পারলে? এই হচ্ছে মা বগলামুখীর আমি দেখেছি যে এত জাগ্রত একজন দেবী, খুবই জাগ্রত একজন দেবী, মানে খুব, মানে ইনস্ট্যান্ট তোমার শত্রুকে কিন্তু বিনাশ করে দেওয়ার মা ক্ষমতা রাখে, ইনস্ট্যান্ট। আর এই 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 সাধনা কারোর ক্ষতি করার জন্য প্রয়োগ করা হয় নাকি ক্ষতি হ্যাঁ, থেকে বাঁচানোর জন্য? কিরকম? খুব ভালো প্রশ্ন। এ দেখো, কি সাধকের অ্যাটেনশন বা সাধকের মনোযোগ বা সাধকের চরিত্রের উপর নির্ভর করে। কিছু সাধক এটাকে করে শত্রু বিনাশের করবার জন্য, আর কিছু সাধক যেমন আমরা যেমন করি শত্রুকে স্তম্ভন করে দেওয়ার জন্য, মানে যাতে ও তোমাকে আর তোমার পেছনে না লাগে, বা তোমার থেকে ওর অ্যাটেনশনটা যেন সরে যায়, হ্যাঁ। সেটাকে আমরা স্তম্ভন বলি। কিছু সাধক আছে যারা এটাকে মারণ কার্যে প্রয়োগ করে, বুঝতে পারলে? একই দেবীকে নিয়ে কিন্তু প্রয়োগটা বিভিন্ন রকম হয়। কেউ ধরো বলো কোনো অসৎতান্ত্রিকের কাছে গেল, তাকে বললো যে দাদা বাবা আমার এই শত্রুটার কাছে আপনি মেরে দিলাম, আপনাকে এত টাকা দিচ্ছি। সে চিন্তা করলো আমি তাকে মেরে দিলাম, মারণ কাজ করলো, প্রচুর লোক করে এটা। কিন্তু আমি মনে করি এটা উচিত নয়। তুমি শত্রুকে স্তম্ভন করতে পারো, জব্দ করে দিতে পারো, যাতে তোমার কথাও চিন্তা না করে। হুম। তোমার কথা চিন্তা না এলে তো ও তোমাকে নিয়ে ভাববে না, তাহলে তোমাকে নিয়ে ও তো তোমার পেছনে গালাগালি খেসাখিসি করা, তোমার পেছনে লাগার জন্য মাথায় বুদ্ধিটাই ওর আসবে না। ওইখানটা তুমি হ্যাং করিয়ে দাও না, তাহলে তো এমনিতে বিনাশ হয়ে গেল। ওকে শুধু শুধু বিছনায় ফেলে দিয়ে ওর শরীর অসুস্থতা করে দিয়ে লাভ কি আছে? এরকম আমি দেখেছি, এরকম প্রচুর আমার কাস্টমার এসছে, যাদের ধরো এরকম বগলামুখী প্রয়োগ করে প্যারালাইসিস করে দিয়েছে, শরীরে ঘা করিয়ে দিয়েছে,
উঠতে পারছে না বিছনা থেকে, এরকম করে দিয়েছে। সেই পেশেন্টকে কিন্তু বগলামুখী প্রয়োগ করে আবার তুলেছি। কিরকম ব্যাপার, মানে এটা বেশ ইন্টারেস্টিং। এটা ইন্টারেস্টিং, ধরো মা বগলামুখীর যে নেগেটিভ ইম্প্যাক্ট যেটা আছে সেইটাকে প্রয়োগ করে তার উপর ক্ষতি প্রয়োগ করা হয়েছে, বুঝতে পারলে? আমরা যখন আবার ধরো যে ভালো কাজ করছি তখন বগলামুখীর যে শুদ্ধ তন্ত্র আছে সেই শুদ্ধ তন্ত্রটাকে তার উপর প্রয়োগ করে আবার সেই জিনিসটাকে ওখান থেকে স্যাক করে টেনে তুলে নেওয়া হয়। মানে প্রত্যেক দেবদেবী বা প্রত্যেক এইরকম বিদ্যা তাদের একটা তান্ত্রিক তামসিক বা একটা খারাপ দিক হ্যাঁ, আছে। একদম। এই ব্যাপারটা নিয়ে একটু বলো তো, এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হয়। তামসিক, রাজসিক, সাত্ত্বিক, এই তিনটে যে আমাদের যে ভাব আছে, এই ভাবে সাধিত হয়ে আমরা সাধনার দিকে এগোই। যেমন ধরো রাজসিক পুজো মানে কি, দেখবে যেমন পুজো করতে বসবে তোমার ফল মূল ধূপ দ্বীপ বলিদান হচ্ছে, যজ্ঞ হচ্ছে, বিভিন্ন রকমের মাকে মালা টালা পরিয়ে মানে একদম ধূপ ধুনো ভরিয়ে দিচ্ছে, রাজসিক পুজো হচ্ছে এটা। ঠাকুর মশাই দেখবে বলবে ভালো করে ধুতি পাঠ করে পরে, গলায় মালা টিপ কপালে পরে, গলায় মালা ফালা পরে আসন ফাসন পেতে বসবে, এটা রাজসিক পুজোর লক্ষণ। হুম। তামসিক পুজো মানে কি হচ্ছে, তামসিক মানে খুব উগ্র ভাবে পুজোটা তার করছে সে, মানে একদম তোমার মানে জিনিসপত্র হয়তো খুব একটা মেটেরিয়াল জোগাড় নেই, কিন্তু তার ভেতরে একটা মানে কি বলবো একটা খিদে, তার মধ্যে একটা মানে একটা জোশ কাজ করছে, ক্ষিপ্রতা একটা জোশ কাজ করছে তার মধ্যে, দেখবে এটা হচ্ছে রাজসিক সাধকের লক্ষণ। আর যে দেখবে সাত্ত্বিক সাধক, তার কাছে কিছু লাগবে না। যেমন ঠাকুর রামপ্রসাদ কি গান গেয়ে গেছে না, যে তোমার ভক্তি দিয়ে মাকে পুজো করো, কি মাকে বলিদান দেবে, 6টা রিপু মাকে বলিদান দাও না, ঢাক ঢোল খরতালের দরকার নেই তো, মাকে নিজের জয়কালী জয়কালী বলে যায়, এটাই মায়ের কাছে বাধ্য। এই জিনিসপত্র নিয়ে বেশ মানুষের মধ্যে, আমি যখনই কোনো পুজোর জায়গায় যাই, মানে মায়ের সঙ্গে অবশ্যই যাই, মাই টেনে টেনে নিয়ে যায়, আমি সাধারণত যাই না। আচ্ছা। হ্যাঁ। এবার তো ব্যাপার হচ্ছে যে সেখানে দেখি বিভিন্ন লোকের বিভিন্ন রকমের রীতি বলে, যে কেউ বলে যে না মা কালীর পুজোয় কেন এরকম করা হবে, বা এই পুজোয় এরকম করা হবে। যেমন আমার মামার বাড়ির লোকেরা বৈষ্ণব, ওনারা ওইটা ছাড়া আর কিছু মানে আর কোনো কিছুকে সম্মান অব্দি করেন না, সেরকম ব্যাপার আছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে একই একই যে ভগবান বা একই যে দেবী বা একই শক্তি, তার পুজোর পদ্ধতি নিয়ে দুজন তিনজন নিজেদের মধ্যে রীতিমতো লড়াই করে। এই ব্যাপারটা মানে ঠিক দেখো, এটা হচ্ছে মানুষের গোড়ামি, মানুষের অশিক্ষার একটা বহিঃপ্রকাশ, আমি এই কথাটাই বলবো। তার কারণ হচ্ছে দেখো, ভগবানের মধ্যে বিভেদ কি ভগবান এটা করে গেছে? আমরা করছি। আজকে শাক্ত বৈষ্ণব শৈব এইগুলো নিয়ে আমাদের মাতামাতি করার দরকারটা আমি মনে করি দরকার প্রয়োজন নেই কোনো। তার কারণ দেখো, আজকে মা কালী বা মহাদেব শ্মশানে কেন থাকে? শ্মশানে একটা কারণে থাকে, হরিবোল ধ্বনিটা শুনবার জন্য। সে হরিবোলটা কার উদ্দেশ্যে বলা হচ্ছে? স্বয়ং নারায়ণের উদ্দেশ্যে বলা হচ্ছে, স্বয়ং কৃষ্ণের উদ্দেশ্যে বলা হচ্ছে। সেই ধ্বনিটা যদি মা শাক্ত দেবীর উদ্গাতা, একদম স্রষ্টা, শৈব মতের উদ্গাতা প্রতিষ্ঠাতা স্বয়ং মহাদেব শঙ্কর, তারা যদি ওখানে বসে হরিনাম ধ্বনি শুনতে পাই, তাহলে আমরা কেন মায়ের সাধক ভক্ত হয়ে আমরা কেন বৈষ্ণব ও খারাপ ও সেই আমরা করে বেড়াবো? প্রয়োজন নেই করবার, আমার মতে বলে। আবার দেখো, আমরা যেই হিন্দু ধর্মাবলম্বী, আমরা সনাতনী হিন্দু ধর্ম আমাদের যারা আছে, তারা কিন্তু যখনই মারা যাব আমাদের কিন্তু বলো হরি হরি বল কথাটা উচ্চারণ করতে হবে, এবং আমাদের বুকের মধ্যে কিন্তু গীতা রাখতে হবে মরে যাওয়ার সময়। তাহলে তখন তুমি কি বিচার করবে শাক্ত কি, বৈষ্ণব কি, শৈব কি? তখন তুমি বিচার করছো না। তাহলে তুমি বেঁচে থাকাকালীন তুমি কেন এই লড়াইয়ের মধ্যে লড়ছো নিজেকে? ভগবান তো তারা তো লড়েনি। দেখো, মা দুর্গার সঙ্গে মা কালীর কোনো বিদ্বেষ নেই, শিবের সঙ্গে নারায়ণের কোনো বিদ্বেষ নেই, আবার মা কালীর সঙ্গে আবার কৃষ্ণের কোনো বিদ্বেষ নেই। তাহলে আমরা কেন বিদ্বেষটা করবো? আবার এই কথা পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলে রাখি, রটন্তী অমাবস্যা, যেটা আমাদের 12 মাসের যে একটা অমাবস্যা আছে, রটন্তী কালিকা পূজা অমাবস্যা, দেখবে নাম আছে একটা বিরাট। এই রটন্তী অমাবস্যাটা কিসের জন্য কেউ জানে না। এই যে রাধার স্বামী কে ছিল? আয়ন ঘোষ। আয়ন ঘোষ কি ছিলেন? কালী সাধক ছিলেন, ঠিক আছে? উনি মা কালী ছাড়া কাউকে কিছু মানতেন না। আর রাধা কি সবসময় তো কৃষ্ণের অভিসারে যাওয়ার জন্য, কৃষ্ণের কাছে ছুটে যাওয়ার জন্য সবসময় মরিয়া হয়ে থাকতো। সেটা কিন্তু মানসিকগত প্রেম, মানসিক ভালোবাসা, মানসিক মানে তার প্রতি শরণাগত কৃষ্ণের প্রতি ছিলেন রাধা, তার জন্য ছুটে যেতেন। আর আয়ন ঘোষের 2 বোন ছিল, যারা একদম খুব মানে ওইসব নিয়ে সবসময় ঝগড়াঝাড়ি অশান্তির মধ্যে রাধাকে খুব চাপের মধ্যে রেখে দিয়েছিল। তো একদিন ওই তিথিটা ছিল অমাবস্যা তিথি, কিন্তু তখন কোনো নামকরণ কিছু হয়নি। তো রাধা চলে গেছে যথারীতি কৃষ্ণের কাছে, আর ওই 2 বোন আয়ন ঘোষকে জানিয়ে দিয়েছে যে তুমি দেখো গিয়ে তোমার বউ কৃষ্ণের কাছে আছে। তো দেখতে গেছে, তো গিয়ে দেখছে রাধা মা কালীর পায়ে ফুল দিচ্ছে। তো বলছে আমি কি দেখলাম, আমার ইষ্টকে আমি দেখলাম, আর আমার বোনের আমার নয় বললো যে কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছে। তখন কিন্তু এই নামটা দিল রটন্তী কালিকা পুজো অমাবস্যা। আচ্ছা, তাহলে কৃষ্ণই তো কালী।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা বলি। বাবা লোকনাথ বাবা সবাই জানে। হুম। লোকনাথ বাবা যে গোয়ালিনী মা ছিলেন, গোয়ালিনী মা গোয়ালিনী মা বাবাকে বলেছিলেন যে বাবা আমার তো বয়স হয়ে গেছে, তুমি আবার আমায় কালীঘাট দর্শন করিও। তো বাবা বলছে ঠিক আছে কালীঘাট দর্শন করাবো, কালকে আসবে। তো ভোরবেলা দরজা খুলেছে, দরজা খুলে দেখছে বাবা বসে নেই, ওখানে মা কালী বসে আছে, কালীঘাটের কালী। তো কি করে হলো, বাবা লোকনাথ বাবা তো স্বয়ং মহাদেবের অবতার, উনি শিব, তাহলে উনি তো ওনার মধ্যে মা কালীকে নিয়ে চলে এলেন। তো এখান থেকে আমাদের সবার বোঝা উচিত, আমরা যে ঠাকুরকে দেবতাকেই ভালোবাসি, বিশ্বাস করি, কিন্তু অন্য কোনো দেবদেবীকে আমাদের অসম্মান করার আমাদের যোগ্যতা নেই। হুম। তোমার একটা কথা তুমি বলেছিলে যে মহাদেব বা এই মা কালী এনারা শ্মশানে কেন থাকেন। হ্যাঁ, আমি সেই শ্মশানের পরিপ্রেক্ষিতে একটা নতুন টপিক তুলতে চাই তোলো আজকের এপিসোডের এই প্রায় শেষের দিকে চলে এসেছি। একদম। সেটা হচ্ছে যে পরবর্তী জীবনে কারা নিয়ে যায় হুম। বা শ্মশানের যে দ্বার যে বদরাত থাকে হুম। বা ওরকম বলে তো হুম। এই যে বিভিন্ন আফটার লাইফের যে বিভিন্ন স্টেপ সেই হুম। স্টেপের যে যারা গার্ড হুম। তাদের ব্যাপারে তুমি একটু বলো যে তারা তাদের সাধনা কি কেউ করে বা তাদেরকে কেউ কি সিদ্ধ করে এবং তারা তাদেরকে মানে তাদের কাছে কি এরকম আবেদন করা যায় যে তুমি আমার এই সমস্যাটা সমাধান করে দাও বা অমুকের সমস্যাটা সমাধান করে দাও। দেখো এই কথা বলার প্রথমেই যেটা এই প্রশ্নের উত্তরে যেটা দেওয়ার আগে যে সব থেকে যেটা অবতারণা করা উচিত সেটা হচ্ছে যখন মারা যায় দেখবে এখন তো সব গাড়ি করে নিয়ে যায়, ওটা তো নিয়ম নয়, খাটিয়া করে নিয়ে যেতে হয়, হুম। 4 জন ধরে। ওই যে বাসের যে হোলটা থাকে ওর মধ্যে কিন্তু আমাদের পূর্বসূরি আত্মারা কিন্তু থাকে। যে ধরো যে মারা যাচ্ছে, যে বাড়ি ধরো তোমার বাড়ির দাদু মারা গেছে বা আমার দাদু মারা গেছে, তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে ওই 4টে বাসের খুঁটের মধ্যে কিন্তু আমাদেরই জেনারেশনের লোকেরা থাকে, বুঝতে পারো, তারাই তোমায় কিন্তু সঙ্গে করে নিয়ে যাচ্ছে। হুম। আর দেখবে যাওয়ার সময় আমাদের এই পয়সা খই ছড়াতে হয় কেন, এটা হচ্ছে পাড়ের কড়ি, পাড়ের কড়িটা, বৈতরণী পাড়ের কড়ি। হ্যাঁ এই কড়িটা দিয়ে কিন্তু আমরা টিকিট কাটছি। যেমন ধরো আমরা নৌকা পার হতে গেলে টিকিট কাটতে হবে তো, হ্যাঁ। তুমি বৈতরণী পার করছো, বৈতরণী নদী কেউ দেখেনি, এটা সূক্ষ্ম নদী, এই নদীটা পার করবার জন্য আমাদের কিন্তু খই এবং পয়সা, এখন পয়সা কেউ দেয় না, অনেক টাকার দাম বেড়ে গেছে না, কারণ খই ছড়িয়ে দেয়, ওই খইটাই কিন্তু টাকার অনুকল্প, যে তুমি এটা দিয়ে তুমি মানে বৈতরণী নদী পার হচ্ছ। এবার তোমার যে প্রশ্নটা, শ্মশানের মধ্যে আমরা যখন যাই শ্মশানের দ্বাররক্ষী থাকে, তুমি যখন ঢুকছো শ্মশানের মধ্যে, কোনো একটা মৃতদেহ যখন ঢুকে গেল তখন সে কিন্তু আর আমাদের এই পার্থিব বা মেটেরিয়ালিস্টিক জগতের মানুষদের সঙ্গে তার কিন্তু কোনো টাচ নেই, সে কিন্তু টোটালটাই চলে গেল সূক্ষ্ম লোকের আত্মাদের, বা আত্মা বলার থেকে ভুল কথা, সূক্ষ্ম লোকের বসবাসকারী মানুষদের জিম্মায়। তার মধ্যে ম্যাক্সিমামটা থাকে তোমার চেনা পরিচিত, যেটা আমাদের মৃত্যুর পরের জীবন থেকে এই ঘটনাগুলো যেগুলো আমরা জানতে পারছি। দেখো কেউ না মরলে তো জানতে পারবে না, যতটা আমরা স্টাডি করে রিসার্চ করে আমরা জানতে পেরেছি। এবার দেখো মারা যাওয়ার পর একটা যখন আত্মা ঊর্ধ্বলোক প্রাপ্তি হবার জন্য সে যখন শ্মশানে তার দেহের মধ্যে থাকে, মারা যাওয়ার পরও তো কিছুক্ষণ থাকে, শরীরে তো সঙ্গে সঙ্গে আত্মা বেরিয়ে যায় না, সে কিন্তু দেখে তার পরিবারের লোকেদের কি রিয়াকশান। কেউ চিন্তা দেখছে, কেউ ভাবছে যে ও গেছে কোথায় কত টাকা রেখে গেছে সেই চিন্তা করে, তখনই তার কিন্তু ভাবে দেখো আমি এই মানুষের জন্য এত কিছু করে গেলাম, এই চিন্তা করছে আমি কোথায় টাকা রেখেছি সেটা ভাবছি, তার মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া কিন্তু তৈরি হয়। ওই জন্যই বলে মানুষ মরে যাওয়ার পর কেউ আপন না, তুমি দেখবে সব কিছু রিলেটেড আছে। এবার ধরো কেউ মারা গেল, তাকে ধরো তখন নিয়ে যাওয়া হচ্ছে, এবার কি হয় এখন কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ডেড বডি পড়ে থাকে তাই কেউ ছুঁয়ে থাকে না, দেখবো অনেক ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এটা উচিত নয়। যতক্ষণ না সৎকার হচ্ছে তাকে কিন্তু কোনো লোক স্পর্শ করে থাকবে। কেন বলে এটা, তার কারণটা কি, যতক্ষণ না তার মুখে আগুন পড়ছে ততক্ষণ সে যেন বিদেহী কোনো আত্মার সঙ্গে জড়িয়ে না যায়, সে কিন্তু আমাদের এই রিয়েলিস্টিক লোকের সঙ্গে তার জন্য সম্পর্কটা অটুট থাকে। শ্মশানের মধ্যে যখন তাকে নিয়ে যাওয়া হলো, যতক্ষণ না চিতায় তোলা হবে তাকে কিন্তু কেউ ছুঁয়ে থাকে, দেখবে এটা আমাদের রিচুয়ালটা হয়ে আছে, এখন কিন্তু অনেকে মানে না, দেখছেন খুব পাপ ভুল, তো মেনটেন করা উচিত। আর মুখাগ্নি, এই মুখে আমাদের সব, এই দিয়ে আমরা মানুষের শত্রুতা করি, এই দিয়ে বন্ধুত্ব করি, একটা সেকেন্ড লাগে করতে। তুমি এর জন্য কিন্তু দেখবে মানুষ কাউকে গুলি করে দিচ্ছে, কেউ আমার বুকে জড়িয়ে ধরছে, এই মুখ তো, এই জন্যই কিন্তু আমাদের এইখানে আগুনটা দেওয়া হয়, কেন চোখে দেওয়া হয় না, কেন নাকে দেওয়া হয় না, কেন অন্য কোথাও দেওয়া হয় না, এইখানে আমাদের কিন্তু আত্মার বসবাস। জীবে বলছে সরস্বতী সদা বিরাজমান, তুমি এখানে আগুন দিচ্ছ মানে একে তুমি মুক্তি লাভের পথটাকে ক্লিয়ার করে দিচ্ছ, আত্মারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হচ্ছে। এবার দেখো ঊর্ধ্বগতি প্রাপ্ত হচ্ছে কি নিম্নগতি প্রাপ্ত হচ্ছে সেটা তার কর্মের ওপর, সেটা কেউ জানে নাকি। আমি মনে করি কর্মটা তোমার এই লাইফে তোমাকে ভালো করে করতে হবে, তুমি ভালোভাবে চলো, সুন্দরভাবে চলো, তোমার পথে তুমি চলো, তোমার কর্তব্য কাজগুলো তুমি ঠিক মতো করো, এর বাইরে তুমি কি করছো না করছো কেউ দেখতে আসবে না। হ্যাঁ,
এই যে এই আফটার লাইফ এবং এই যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ এর সঙ্গে আমি চেষ্টা করেছিলাম কিছু পুরাণ পড়ার জন্য, এবং এর সঙ্গে সুন্দর এবং খুব পপুলার একটি পুরাণের যোগ রয়েছে, গরুড় পুরাণ। একদম। তো আমরা একটু ছোট করে গরুড় পুরাণের ব্যাপারে তুমি যদি একটু বলো, যে মানে আমি সাধারণত যে পড়েছি, যে যেমন শ্রাদ্ধের সময়ও তাকে পাড়ের কড়ি দিতে হয়, তাকে কত দিনের আমার ঠিক মনে নেই, বোধহয় 13 দিনের খাবার দিতে হয়। সে আত্মা সে প্রথম দিনে খায়, তারপর দ্বিতীয় দিনে এই স্টেজে যায়। এবং সেই গরুড় পুরাণে বিভিন্ন ধরনের, যেমন মানুষ, সেখানে মানুষ জন্মকে সব থেকে উচ্চতর পজিশনে রাখা হয়েছে, এবং সেখান থেকে মানুষ পাপ করে আবার বিভিন্ন যোনি থেকে সৃষ্টি হয়ে হয়ে আবার সে মনুষ্য যোনি প্রাপ্ত হয়। হ্যাঁ এই সব বিষয়গুলো লেখা, এবং আমি সেগুলো পড়ে দেখেছি। এই ঠিকই ব্যাপারে বলেছো। তুমি একটু কিছু বলো যে দেখো, আমাদের গরুড় পুরাণটা টোটালটাই কিন্তু মৃত্যুর সঙ্গে জড়িত। গরুড় পুরাণ, মানুষ মারা যাওয়ার পর তার বিদেয়ী আত্মার কি গতি প্রকৃতি হয় বা তার অবস্থানটা কোথায় হয়, সেটাই কিন্তু ইন ডিটেলস গরুড় পুরাণে দেওয়া আছে। আমি যদি খুব ডিপে না ঢুকে সব মানুষ যাতে বুঝতে পারে সেইভাবে যদি বোঝাতে চাই, যখন আমাদের মৃত্যু আমাদের হয়ে গেল, আমাদের আত্মা যখন আমাদের স্থূল শরীর ছেড়ে দিল, তখন আমাদের কিন্তু ওয়েট করতে হবে গিয়ে বৈতরণী নদীর পাড়ে। পাড়ে তুমি ওয়েট করছো। স্বর্গে যাওয়ার পথ খুব কষ্টের, মানে কষ্টের মানে কি, তোমাকে প্রচুর রাস্তা খারাপ। আমার বাড়িতে গেলে তো রাস্তা খারাপ দেখলে এরকম রাস্তা খারাপ থাকে, ঠিক আছে। আর নরকে যাওয়ার পথটা কিন্তু একদম তোমার নিউটাউন ভিআইপি রোডের মতো সুন্দর পথ। ম্যাক্সিমাম আমরা কি করে ওইদিকে চলে যাবো। এমনি বেঁচে থাকতেও ঠিক তাই, বেঁচে থাকতেও সঠিক মানে ঠিক রাস্তায় যাওয়া, আবার হ্যাঁ পথে ইনকাম খুব কষ্টের, খুব কষ্ট, তুমি ভাব পাবে না, বাস্তব কথা বোঝাচ্ছি। একদম। আর অসৎ পথটা খুব সহজ, খুব সহজ। মানে একদম নিজের লাইফ, নিজের যে বাস্তব জীবন, হ্যাঁ, মনুষ্য জীবন এবং আফটার লাইফ ঠিক যেন আয়নার মতো, আয়নার মতো, দেখি। একদমই তাই। দেখো, ওইটা আমরা দেখতে পাচ্ছি না, এটা আমরা দেখতে পাচ্ছি, আর কিছু তফাৎটা নয়। বৈতরণী নদী 100% আছে। আমরা হিন্দু ধর্ম যখন আমরা মানি, আমরা এটাকে মেনে চলতে বাধ্য, এবং আমরা পূর্বজন্মকেও আমরা মানি। তোমার আগের জন্মে তুমি ফলটা এই জন্মে পাচ্ছ, এই জন্মের ফলটা তুমি আগের জন্মে পাবে পরের জন্মে, এটা তোমার হয়। তো যাই হোক, বৈতরণী যখন তুমি নদী যখন পাস করছো, সেই নদীতে কিন্তু খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে। তোমার কর্মের ফলস্বরূপ তারা তোমাকে কিন্তু দংশন করবে। ওই যেতে 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 যেতেই তুমি কখনো পাবে গুয়ের পুকুর, কখনো পাবে ক্ষীরের পুকুর, কখনো পাবে কাঁটার পর্বত, কখনো পাবে চর্বির পথ। এরকম বিভিন্ন রকমের উদাহরণ আমাদের আছে। তোমাকে এবার কিন্তু তোমার কর্ম অনুযায়ী তোমাকে এই পথ ওই পথ সেই পথ দিয়ে তোমাকে যেতে হবে। তুমি যখন এবার জায়গায় গিয়ে পৌঁছালে, তখন তোমার সেখানে কিন্তু বিচার করার জন্য বসে আছেন কে? যমদূতেরা আছেন ওখানে। যমদূতেরা কিন্তু তোমাকে ওখান থেকে নিয়ে চলে যাবে চিত্রগুপ্তের কাছে। চিত্রগুপ্তের বিরাট খাতা, আমরা জমালয় জীবন্ত মানুষ সবাই দেখেছি। আমি বলতে যেতাম। তুই বলতে যাই হোক, তো ওই খাতা একই কথা আমি খুব মানে শর্টভাবে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি ডিটেলসে না গিয়ে, কারণ অনেক লোক ডিটেলস জানবে না, বুঝবে না। তো উনি এবার খাতাটা খুলে তোমার দেখতে বসবে যে এই টাইম এই সময় তুমি কি করেছো, তুমি কাকে কতটা ঢপ মেরেছো, কাকে কতটা মানে দুধে জল মিশিয়েছো, ওকে বলবে। তুমি বলবে হ্যাঁ করেছি, বলে বাধ্য হয়ে করেছি। তুমি যদি বলো বাধ্য হয়ে পরিস্থিতির শিকারে আমি করেছি, তখন তাই তোমার মাপটা হবে একটু, উনি বুঝবেন হ্যাঁ উনি পরিস্থিতির শিকারে উনি করেছে। দেখো, কেউ চুরি করে শখে, কেউ চুরি করে কি নেশায়, আবার কেউ চুরি করে পেটের দায়ে। যে পেটের দায়ে করছে তার কিন্তু ছাড় আছে, আর যে নেশায় করছে তার কিন্তু কপালে দুর্ভোগ আছে। তো যাই হোক, সেইভাবে তোমার বিচার আদলি সব কিছু হলো। হওয়ার পর যমদূতরা রেডি আছে, তোমাকে টানতে টানতে নিয়ে চলে যাবে। নিয়ে গিয়ে তার তোমার এবং সেই টানাটাও শুনে মানে পড়েছে খুব নির্মম, খুব নির্মম টানা, মানে টানাটাও হবে তোমার মানে গায়ে লাগবে কাঁটা, ঠিক আছে। তো হয়ে গিয়ে বা তোমাকে নরকের মধ্যে নিয়ে গিয়ে বিভিন্ন রকম ফুটন্ত করা আছে, আগুনের করা আছে, তোমার মানে যেখানে কুমির বসে আছে, বিভিন্ন রকম সব জায়গা আছে, সেখানে তোমার কর্ম অনুযায়ী তোমাদের তার মধ্যে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তুমি এমনই একটা আশ্চর্য, তুমি মরবে না। যেখানে কিন্তু আমাদের স্থূলদেহ থাকলে কখন মরে যেত, কিন্তু তুমি এখানে মরছো না, কেননা তোমার দেহ নেই। তোমার এই আত্মাটা কিন্তু চরবর চরবর করছে। এর মধ্যেই এই 13 দিনের কাজ কিন্তু তোমার বাড়িতে চলছে, বা আমাদের বাড়িতে যাদের মৃত্যু হয় তাদের বাড়িতে কিন্তু চলছে। তুমি কিন্তু এর আবার খেতেও আসছো, আর খাওয়ার প্রতি কিন্তু খুব মানে খিদে পাচ্ছে তোমার খিদে আছে, তোমার পেট নেই, তুমি খাওয়ার জন্য ছটপট করছো, এবং তুমি দেখছো তোমার বাড়িতে তোমাকে নিয়ে কে কি। এই যে দেখো, এই যে আমাদের 13 দিন যে মানাটা হয়, দেখবে এই যে আমার রিসেন্ট যেটু মারা গেছে, আজকে আমার নিয়ম ভঙ্গ হয়েছে, ঠিক আছে। মানে আমার নিয়ম শনিবার কিন্তু দেখো, আমরা শনিবার কিন্তু আমরা খুব মেনে চলি, আমরা সাধক তো আমরা মেনে চলি, কিন্তু আজকে আমাকে খেতে হয়েছে মাছ মাংস ডিম, আমায় খেতে হয়েছে। কেন খেতে হয়েছে? এই 13 দিন আমি সংযম করেছি,
সংযম করে আজকে আমাকে সংযমটা ভঙ্গ করতে হয়েছে। চুল দাড়ি আমাদের ফেলতে হয়, সাবান দিতে হয়, সাবান ব্যবহার করা যায় না, অনেক কিছু নিয়ম আছে। মন্দিরে ঢোকা যায় না, ঠাকুরঘরে ঢোকা যায় না, কিন্তু আমাদের তন্ত্র সাধকদের কিন্তু সব নিয়ম ঊর্ধ্বে আমরা। কিন্তু আমারও ঊর্ধ্বে, আমিও ঊর্ধ্বে, আমি যদি মনে না করি মানবো না, মানতে কারণ মানবো না। কিন্তু আমরা হচ্ছে গৃহস্থ, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, ওই জন্য কিন্তু আমাকে সংসারের যে বাধাগুলো আমাকে মানতে হয়, ভেটেলসগুলো মানতে হয়। এবার যারা ধরো মানে গৃহস্থ নয়, যে তান্ত্রিক সন্ন্যাসীরা, তারা কিন্তু এইসব জিনিস মানবে না। তো এই 13 দিন আমাদের কিন্তু এই যে নিয়মগুলো চলে, এই কটা দিন আত্মাও কিন্তু আমাদের মতো তারাও সংযম করে। তারাও ঠিক মতো খেতে পাচ্ছে না, খাবারের জন্য তারা দিকাদিক আসে, তারা দেখে তাদের আত্মীয় স্বজনরা কি নিয়ম মানছে বা তাকে নিয়ে কি সম্মান অশ্রদ্ধা করছে। এই যে শ্রাদ্ধ কথাটা কোথা থেকে এসেছে কেউ জানে? তোমার কি মনে হয়? না, আমি তো নিজে জানি না। শ্রদ্ধা, হ্যাঁ। শ্রদ্ধাকে তুমি দেখাচ্ছ শ্রাদ্ধ। এটা যে বাসর, একটা দেখবে আমাদের দুটো বাসর হয়। কি বাসর? একটা দেখবে হচ্ছে বিয়ের বাসর, আর একটা হচ্ছে মরার বাসর, মানে দান। বিয়েতে তুমি তো কারোর বাড়িতে গেলে কি নিয়ে যাও? জিনিসপত্র নিয়ে যাও তো তাকে দেওয়ার জন্য। হ্যাঁ। মরে গেলেও দেখবে বাড়িতে লোকে ফুলের মালা মিষ্টি নিয়ে আসে, তুমি দান করছো তাকে। ওই জন্য বলে শ্রাদ্ধের খাবারটা খেতে নেই। কেন? তুমি অনেকগুলো শ্রাদ্ধের খাবার খায় না। হ্যাঁ। কেন খায় না? শ্রাদ্ধের খাবার খেয়ে তার তুমি যে গুণ বা কর্মটাকে তুমি তোমার নিজের মধ্যে নিয়ে আসছো। একটা ধরো, হ্যাঁ তুমি একটা সাধু মানুষ মারা যায়, তুমি তার শ্রাদ্ধের খাবার খাও না, তোমার জীবন বদলে যাবে। আর তুমি চোরের খাবার খাও, তোমার মধ্যে সেই চোরের অ্যাক্টিভিটি চলে আসবে। তুমি খাবে যেদিন থেকে, আমি তোমার চ্যালেঞ্জ নিয়ে বলছি অভিষেক শাস্ত্রী, তা তোমার মধ্যে থেকে সেই দিন থেকে তোমার চোর কোনো তোমার এসে যাবে। চিটিং বা যে লোক, তার তুমি শ্রাদ্ধ বাড়িতে খাও, তোমার মনে একটা রিপার্কেশন তৈরি হবে যে আমি লোক ঠুকে খাবো। এটা বাস্তব, আমি নিজের চোখে আমার দেখা, নিজের ঘটনা আমি দেখেছি ফেস টু ফেস। তুমি একটা অহংকারী মানুষ বা একটা মানে কি বলবো, মানে খুব ডেঞ্জার লোকের তুমি শ্রাদ্ধতে খেয়েছো, তো তোমার মনে সেই রকম রিপার্কেশন তোমার তৈরি হবে। কিরকম ঘটনার দিকে? কিরকম ঘটনা? ধরো খুব একটা ধরো মানে খারাপ মানুষ, একটা ব্যাড রেকর্ড আছে, তুমি তার শ্রাদ্ধে খেলে, তো তোমার মধ্যে না, তুমিও লোককে দেখতে পাচ্ছ না, তোমার একটা ও ছোট আমি বড়, একটা মানে কি বলবো, একটা ইগোইস্টিক ব্যাপার, একটা বা খামখেয়ালি ব্যাপার তোমার চলে আসবে। আর খুব একটা সাধু মানুষ তুমি খাও, তোমার মন পবিত্র হবে, তোমার মন পবিত্র হবে। এই হচ্ছে ব্যাপার। তো ধর্ম বলো, শাস্ত্র বলো, সবটাই কিন্তু সমাজকে নিয়ে চলছে, সমাজের বাইরে নয়। আর সব কিছুর সঙ্গে কিন্তু বিজ্ঞান জুড়ে আছে, বিজ্ঞানকে বাদ দিয়ে কিছু নয়। তন্ত্র একটা সিস্টেম, আমরা সিস্টেমের মধ্যে কাজ করি। মানে মানে অবাস্তব কিছু নয়, অবাস্তব কিছু নয়। তবে বিশ্বাসটা সর্বোদয় আছে, বিশ্বাস সবাই করতে হবে। আর সব কিছুকে জানতে হবে আগে। তুমি জেনে করো, শ্রদ্ধা করো, সাবজেক্টকে ভালোবাসো, সবাই বড় জায়গায় যাবে, পৌঁছাবে। শুনলেন আপনারা ঘটনা এবং তন্ত্র সাধনার আরও বিভিন্ন দিক। অভিষেক দা এবং আমরা আরও অনেক অনেক এপিসোড নিয়ে আসব। আমরা কথা বলবো যন্ত্র, মন্ত্র, তন্ত্র, তাদের মধ্যেকার যে সমন্বয়, আর সেই পুরোটা নিয়ে যে তন্ত্র সাধনা, সেই সমস্ত বিষয়গুলো। আজকের এপিসোড এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ডান দিকে ওপরে আই বাটনে প্রেস করে ক্লিক করে দেখে নেবেন আগের এপিসোডগুলো। আর জানাতে ভুলবেন না যে আপনারা কোথা থেকে গল্পটা দেখছেন। কমেন্ট করবেন, আর ভালো থাকবেন। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।